মাহে রমজান আর মাত্র কয়দিন। আল্লাহ পাক দিয়েছে বান্দাক উপহার। 11টা মাস যাই অকাম কুকাম করছেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা মাফ চাওয়ার একটাই মাস, সেটা মাহে রমজান। কথা বলে ঠিক কিনা? কিন্তু মাহে রমজান আমাদের কাছে আসে আর চলে যায়, আমাদের কোনো পরিবর্তন নাই। আছে কি? কথা বলতে হবে, আছে? আমি উদাহরণ দিই, মাঝে মাঝে মায়ের পেট থেকে একটা সন্তান পৃথিবীতে আসছে, ডেলিভারি হয়েছে, তার ওয়েট হচ্ছে 3 কেজি। কয় কেজি? সবাই বলেন কয় কেজি? মায়ের পেট থেকে আসার পরে হয়েছে 3 কেজি, কিন্তু এই সন্তানটা 5 বছর পরও আছে 3 কেজি, বাড়েও নাই কি কমেও নাই। তার মানে এই সন্তান কি সুস্থ বলবেন আপনারা? কথা বলেন। তার মানে অসুস্থ, কারণ পৃথিবীতে 5 বছর সন্তান এসেছে, বাড়ার দরকার ছিল অথবা কমার দরকার ছিল। কথা বলে ঠিকই না? বাড়েও নাই কমেও নাই, তার মানে বোঝা যাচ্ছে অসুস্থ ব্যক্তি। মাহে রমজান আমাদের কাছে আসে আর চলে যায়, আমাদের কোনো পরিবর্তন নাই, তার মানে আমরা ওই বাচ্চার মতন অসুস্থ। কথা বলে ঠিকই না? পায়ে হাত রেখে বলি বাজা, ক্ষণিকেরই দুনিয়ায় বেশি তামাশা করে কোনো লাভ না। কবরে যেতে হবে, ওই কবরটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার, কবর হচ্ছে প্রথম স্টেশন। কবর কারোর জন্য মহব্বত ভালোবাসা দিবে না। আপনার আমল আছে, জান্নাত আছে, আমল নাই, জান্নাত নাই। কথা বলে ঠিক না? হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডেকে বলছে, কবর তুই তো ধন্য রে, কবর তোর ভিতরে আছে গোটা পৃথিবীর জাহানের যিনি বাদশাহ, যিনি যাকে আল্লাহ পাক এত ক্ষমতা পার দিয়েছেন, যিনি নেতা, গোটা পৃথিবীর নেতা, সেই রাসূলের কলিজার টুকরা, বিশ্বনবীর কলিজার টুকরা মা ফাতেমা তোর ভিতরে আছে, কবর তুই তো ধন্য। অনেক লম্বা হয়ে যায়। শেরে খোদা হযরত আলী হাসান হুসাইনের মা, জান্নাতের সর্দারিনী, কবর তুই তো ধন্য। কবর থেকে মানুষের মতন আওয়াজ বের হয়ে গেল, আবু যার গিফারী, আমি ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনকে চিনি না, শেরে খোদা হযরত আলীকে চিনি না, বিশ্ব নবীকে আমি চিনি না, আমি চিনি শুধু আমল। জোরে বলেন কি? আরো জোরে। হ্যাঁ আবু যার গিফারী, আমল যদি ঠিক থাকে এই কবরকে জান্নাতের সাথে অ্যাডজাস্ট করা হবে, আর আমল যদি ঠিক না থাকে পৃথিবীর কোনো মানুষের পরিচয় দিয়ে লাভ হবে না। পৃথিবীর এক প্রান্তের মাটি প্রান্তে যাবে, এ প্রান্তের মাটি এ প্রান্তে যাবে, জনমের মতন ঠাঁচা দেওয়া হবে, হাড্ডির ভিতরে হাড্ডি, গোস্তর ভিতরে গোস্ত, ধুলোর সাথে মিশে দেওয়া হবে। আল্লাহু আকবার। আবু যার গিফারী কবর থেকে লাফ বের উঠলেন, সেই দিন থেকে তিনি আর জঙ্গলে চলে গেলেন। ভাইরা আবার তিনি আর ঘর সংসার করলেন না, কবরের আযাব এত ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের সহিহ হাদিস, আল্লাহর নবী বলেন কবরের এত বড় ভয়ঙ্কর আযাব কোন মানুষ যদি জানতো আর দেখতো, অজ্ঞান হয়ে জীবনে কিয়ামত পর্যন্ত তিনি জমিনে পড়ে থাকতো। আমার ভাইয়েরা, রাসূল বলেন উহুদের পাহাড়, এত লম্বা পাহাড়টা আমি দেখেছি, 6.5 কিলোমিটার লম্বা পাহাড়, অনেক উঁচা পাহাড়। উহুদের পাহাড়ের নিচে তলদেশে দাঁড়িয়ে বারবার চিন্তা করেছি, এই উহুদের ময়দানে আমার নবী দন্দার মোবারক শহীদ হয়েছে, মাথার ভিতরে হেলমেট ঢুকে গেছে, এই উহুদের ময়দানের কাফেররা আমার নবীকে মেরেছে, 70 জন সাহাবাকে শহীদ করেছে। এই 70 জন সাহাবার কবর চারিদিকে ঘিরে আছে। রাসূলের চাচা আমির হামজা ঘুমিয়ে আছে, হযরত হানজালা ঘুমিয়ে আছে, অসংখ্য সাহাবারা ঘুমিয়ে আছে। রাসূলকে যখন কাফেররা আক্রমণ করলেন গিরি পাহাড় দিয়ে, আমার নবী বেহুশ হয়ে পড়ে যায় জমিনে। চতুর্দিকে আওয়াজ বের হয়ে গেল, উহুদের ময়দানে নবী নাই, নবী নাই। উহুদের ময়দানে চতুর্দিকে কান্নার রোল বাইর হয়ে গেল, নবী নাই, নবী নাই। সাহাবারা বললেন, নবী যদি না থাকে জীবন বাঁচিয়ে কার জন্য? অসংখ্য সাহাবারা রক্ত দিল, জীবন দিল। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, জিবরাইল, হে জিবরাইল জলদি যা, আমার বন্ধুর আমি সব সইতে পারি। জিবরাইল, আমার বন্ধুর কষ্ট আমি সইতে পারি না। আমার বন্ধুর মাথার ভিতরে হেলমেট ঢুকেছে, দন্দার মোবারক শহীদ হয়েছে। হে জিবরাইল, জলদি পাহাড়ের ওই পাশে নিয়ে যান। আল্লাহ পাক পাহাড়টাকে আলাদা করে দিলেন, পাহাড়ের আলাদা ফাটল হয়ে গেল। জিবরাইল মাধ্যমে আমার ভাইয়ারা
সাহাবারা তারা কিছু রাসূলকে নিয়ে পাহাড়ের এই পাশে চলে আসলেন। আল্লাহ পাক পাহাড়টাকে আবার একজাট করে দিলেন। কাফেররা এসে খুঁজে পেলেন না। হাজী সাহেব যারা গেছেন তারা দেখবেন এখনো পাহাড় ওই জায়গায় এখনো ওই জায়গায় দাগ হয়ে আছে, লম্বা ফাটলের মতন দাগ। আল্লাহ পাক তার রাসূলকে হেফাজত করলেন। আমার এটা বলার উদ্দেশ্য এই জন্য, সাহাবারা তারা জীবন দিয়েছে, রক্ত দিল জমিনে দিন প্রতিষ্ঠার জন্য। আর আমরা মুসলমান ঘরের কোনায় বসে জীবনে আমরা কি করতেছি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে যা হচ্ছে আমরা কিছু বলবো না। আল্লাহ বলছে তোর মতন সিটারের তো আমার দরবারে কবুল হবে না। আপনি নিজে বাঁচার জন্য জান্নাতি, আপনি নিজে বাঁচার জন্য জান্নাতি, পরিবার ছেলে মেয়ে জাহান্নামের দিকে চলে যায়। আপনার ছেলে যায় পার্কে, মেয়ে যায় পার্কে, বউ যায় মার্কেটে, আপনি যাচ্ছেন কোথায়? মসজিদের কোনায় বসে তসবির দ্বারা টিপতেছেন রে বাজান। ওই টিপার ভিতরে কোনো ফজিলত নাই। নিজের পরিবার জাহান্নামে যাচ্ছে আর আপনি একা বাঁচার জন্য মসজিদের কোনায় বসে আছেন। আজ গোটা পৃথিবীতে মুসলমানদের অবস্থা হয়েছে রাখো, গোটা পৃথিবীর মুসলমান আজকে মার খায়। আমার আগে যিনি একটি ইসলামী সঙ্গীত বললেন ফিলিস্তিনকে নিয়ে, আজ গোটা পৃথিবীর মুসলমানরা তাকিয়ে আছে ফিলিস্তিন কত মরতে পারে দেখি না। আরে ভাই বিপদ যখন আসে সবার উপরে আসবে, কথা বলে ঠিক না? বাংলাদেশ কি ফিলিস্তিনের চেয়ে কম আছে নাকি? আমার ভাইরা গোটা পৃথিবী মুসলমান আজ লাঞ্ছিত অপমানিত, গোটা পৃথিবীর মুসলমান আজ মার খাচ্ছে আর আমরা ঘরের কোনায় বসে লাউ গোটা খাচ্ছি, কথা বলে ঠিক না? এই জন্য ইমান হচ্ছে এমন একটি জিনিস, আজকের আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ইমান ওইভাবে আনতে হবে সাহাবা ইসমাইল যেভাবে ইমান এনেছে। এই জন্য আমলের উপরে মেসেজ করে জান্নাত দেবে। সম্মানিত ভাই, যে রাসূল এত কষ্ট করলেন সেই রাসূলের প্রতি একটু ভালোবাসা মহব্বত দেওয়া যাবে কি? কথা বলেন। আমরা পড়ি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই আমার, যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন চলে আসুন, মেহমান অল্প সময়ের ভিতরে চলে আসবে। জিকির করুন লা ইলাহা। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন? কারণ আমরা এখানে বসেছি পৃথিবীর সবচেয়ে একটি আমলের জায়গা হচ্ছে, সবচেয়ে বেশি হচ্ছে মসজিদ, যেখানে আমলের জায়গা তৈরি হয় আর যেখানে দাওয়াতি কাজ হয়, ইলম চর্চা হয়। আজকের সেই ময়দানে পৃথিবীতে সবচেয়ে বড় কনসার্ট হচ্ছে কোরআনের মাহফিল, কথা ঠিক না? পৃথিবীতে যত কনসার্ট হোক, বড় সমাবেশ হোক, বলেন যাই বলেন, পৃথিবীতে সবচেয়ে উত্তম কনসার্ট সমাবেশ হচ্ছে আল্লাহর কোরআনের। আমরা সেখানে বসেছি নিকলিবাসী। আপনাদের তো খুব অবস্থা খুব ভালো নাই, কারণ আপনারা এমন একটা জায়গায় বাস করেন যেখানে ভারতের পানি এসে আপনাদেরকে সব ভাষায় দিতে পারে, পারে কিনা? একবার হয়েছে কিনা? কতবার হয়েছে আপনারা? একবার হয়েছে। পুরা সিলেট বিভাগের কি পুরা পৃথিবী দেখেছে। এরপরও আমরা মুসলমান ওটাকে ডন্ট মাইন্ড। কিসের পানি, কিসের কি? যখন পানিতে হাবুডুবু খাই তখন কয় আল্লাহ বাঁচাও, যে পানি শুকিয়ে যায় কই কি আবার কোন ব্যাপার না। এই জাতি এত নেমো খারাপ, আল্লাহর গজব পৃথিবীতে আসে। আল্লাহ এমনি গজব দেয় না। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হে নবী, গোটা পৃথিবীতে আমি যে মানুষের কাছে আপনি তারে তারে বলেন এই পৃথিবীতে যত গজব আমি দিয়েছি, সিডন, নার্গিস, আইলা, করোনা, ভূমিকম্প, অমিক্রণ, সিডন, যা বলেন জলে, স্থলে, সাগরের পানিতে, সব এই বান্দার অকাম কুকামের কারণে। কথা বলেন। আপনারা অকাম করবেন আর আপনাদেরকে আড়ে মাছ খাওয়াবে, এটা হয় না? তারপর আপনাদের এখানে আড়ে মাছ পাওয়া যায়, কথা ঠিকই না? গত 3 দিন আগে আপনাদের এখান থেকে 1 ট্রাক মাছ গিয়েছে আমাদের জেলায়। আমি বললাম বাসা কোথায়? কছে কুটিয়াদি। আমি বললাম বাসা কোথায়? কছে নিকলি। আমি বললাম এত দূর থেকে আসছেন? কছে এক একটা মাছ দেখলাম 5 কেজি, 7 কেজি, 10 কেজি, 15 কেজি, 20, 18 কেজি পর্যন্ত আমি একটা কাতল মাছ দেখেছি। আপনাদের হাওড় না রাখি আল্লাহ হাওড়ের কথা তো বলছে, এখন জানি না কোথায় হাওড়ের হবে কি। আচ্ছা, আমি ছোট মানুষ গুণাগার, আর অত বড় কিনলাম না। আমি 4000 টাকা দিয়ে 5 কেজি ওজনের একটা ওই আড়ে মাছ কিনেছি, বুঝতে পারছেন? তো বাড়ি হচ্ছে কটিয়াদি, আমার কামরুজ্জামান ভাইয়ের এলাকায় বাড়ি। চিনতে পারলো এবং কয়েকদিন আগে বসিরহাটায় মাহফিল ছিল, কাছে হুজুরের মাহফিল শুনেছে। লাস্টে আমার ওই মাহফিল শোনার কারণে 200 টাকা কম নিয়েছে, বুঝতে পেরেছেন? কাছে হুজুর আপনি 200 টাকা, হুজুর মানুষ আমার এলাকায় দিয়েছিলেন, আপনি 200 টাকা কম দেন। আমার ভাইরা, তাহলে আপনাদের কাল্লা একদিক থেকে ডুবাই আর একদিক থেকে খাওয়াই, কথা বলে ঠিক না?
আপনাদের এলাকায় যত স্বাদের মাছ অন্য কোথাও জায়গায় পাওয়া যাবে? আবার তাহলে যে আল্লাহ আপনাকে খাওয়াচ্ছেন সে আল্লাহর গোলামি বাদ দিয়ে নাফরমানি করে এই মানুষগুলো কথা বলে ঠিক না, কি কত বেশি গুনাহ করতে পারে সেই প্রতিযোগিতা আমাদের ভিতরে লেগে গেছে। শিরিক কবিরা বেদাত চলছে আমাদের ভিতরে, কবিরা চলছে, শিরিক চলছে। শিরিক এখন ডানমাইন্ড আমরা ফুল সাবজেক্ট মনে করেছি, কথা ঠিক না? আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে, শিরিক মাফ করবে না। মাহে রমজান আসতেছে, আমাদেরকে প্রস্তুতি নেওয়ার দরকার। আল্লাহ একটা মাস তুমি আমাদেরকে দিয়েছো, বাকি জীবন যা কিছু করেছি আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহর কাছে চোখের পানি ফিরে কাঁদেন না? আমাদের যত এই 11 মাস যত আমরা ইতে থাকি না কেন, সবচেয়ে বেশি আমরা ব্যস্ত থাকি মাহে রমজান। আল্লাহ বলছে না, রাসূল বলছেন না, 11 মাস ব্যস্ত থাকো, এই একটা মাস আল্লাহর জন্য সফল করো, কথা ঠিক না? কিন্তু আমরা যত ব্যস্ত সব মাহে রমজানে, তার মানে সব উল্টা, যা করি সব উল্টা। এই জন্য এই জাতির প্রতি এত গজব, কথা বলে ঠিক না? আমার ভাইরা মৃত্যু মানুষের দাঁড়ে দাঁড়িয়ে আছে, আপনিও জানেন না। আমার ভাইয়েরা নিকলি ভাইদেরকে বলে যায়, ক্ষণিকের এই দুনিয়ায় কিসের তামাশা, কিসের উল্লাস, কিসের বাহাদুরি, কিসের ক্ষমতা, চিল্লায় জোরে বলতে হবে সব ক্ষমতার মালিক কে। এই কিশোরগঞ্জের সন্তান রাষ্ট্রপতি জিল্লুর রহমান দুনিয়ার জগৎ থেকে চলে গেলেন। আপনাদের এই কিশোরগঞ্জের সন্তান বাংলাদেশের সাধারণ সম্পাদক ছিল বাংলাদেশ আওয়ামী লীগের, যার হাতের ইশারা বাংলাদেশ লাফাতো, কথা বলে ডেকেরা। সেই মানুষটি দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেল। অনেক লিবাসী এত বড় বড় নেতা চলে গেল, কিসের আশায় বসে আছেন এখনো? যে আপনার সামনে আজরাইল আসবে না, আপনাকে আজরাইল ধরবে না। বড় বড় নেতা এই পৃথিবীতে, আবু জেহেল, উতবা, শাইবা, নমরুদ পৃথিবীতে চলে গেছে, আপনি তো কিছুই না, আপনি দাড়কি মাছো না, পুঁটি মাছো না, কথা বলেন ঠিক না? আবার ভাইয়েরা কিসের আশায় কিসের নেশায় বসে আছে? একটু নজর দেন না, বেলি রোডে, ঢাকা বেলি রোডে এই যে কয়েকদিন আগের ঘটনা, আগুনে পুড়ে একই পরিবারে 5 জন চলে গেছে, কথা ঠিক না? আল্লাহ বলে, হ্যাঁ নবী, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি। বান্দা কোথায় পালাবি, কোথায় যাবি? এই আসমান জমিন সব তো আমার, কোথায় পালাবি, কোথায় যাবি রে বান্দা? একমাত্র আমার ইবাদত কর। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার জমিনে আমার গোলামি করবি, আমার দাসত্ব করবি। এই জন্য আমি আল্লাহ পৃথিবীতে তোদেরকে পাঠিয়েছি। রূপ দেখার জন্য পাঠাই নাই, তোমাদের তামাশা করার জন্য পাঠাই নাই। আজ আমরা পৃথিবীটা রঙ্গমঞ্চ করেছি, কেউ নগ্ন, কেউ ড্যান্স, কেউ গান, কেউ খেলা, বিভিন্ন দিনে বিভিন্ন কাজে আমরা দুনিয়ার সময়টা নষ্ট করছি, কথা বলেন ঠিক কিনা? মৃত্যু কি জিনিস, ওই যারা আগুনে পুড়েছে, যারা বেঁচে আছে, তাদের কাছে যে একটু কানে কানে শোনেন না রে বাজার, পুরা জিনিস কত কঠিন জিনিস। সাগরের পানিতে আপনি পড়েছেন, ডুবে গেছেন, মারা গেছেন, অ্যাক্সিডেন্ট হলো, আপনি সরাসরি মারা গেলেন। আপনি পানিতে ট্রেনের ভিতরে মাথা দিয়েছেন, সঙ্গে সঙ্গে শেষ। কিন্তু আগুন এমন একটা জিনিস, আপনার সন্তান পড়ছে, আপনার বাঁচানোর কোনো ক্ষমতা নাই। আপনার পায়ে আগুন লেগেছে, পুরো বডিতে আগুন লাগছে, আপনি চিৎকার মারছেন, আল্লাহ আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আপনি নিজেই মৃত্যুটা দেখতেছেন, অনুভব করছেন, আপনার গায়ে আগুন লেগেছে, আপনার সন্তান, আপনার স্ত্রী পড়তেছে। মৃত্যু কত কঠিন। আমরা তারপরও এই জাতি এত নেমো খারাপ, আল্লাহর বিধান থেকে, আল্লাহর দিন থেকে সরে যায়, কথা বলে ঠিক না? একটা মানুষের কত কষ্ট আগুনে পোড়া, যে কত কঠিন, এর চেয়ে বেশি কষ্ট মৃত্যু আমার মনে হয় আর না। কারণ নিজের পায়ে আগুন লেগেছে, দাঁড়িয়ে আছে, তিনি দেখতেছে আমার আর বাঁচার কোনো ক্ষমতা না, আমার পুরো বডিতে আগুন, আমার সন্তান পড়ছে, আমার স্ত্রী পড়ছে, পরিবারের সদস্য পড়ছে। আমরা দোয়া করি, আল্লাহ ওই বেলিরুডে যে ঘটনা ঘটেছে, অগ্নিকণ্ডে যারা মারা গেছে মুসলমান, আল্লাহ তুমি তাদেরকে শহীদের সম্মান দিও। আর যারা অন্য জাতি, তাদের জন্য তো আমরা ওইভাবে দোয়া করতে পারছি না, কারণ তারা তো ইমানদারি না, মুসলমান না। এই মিডিয়া ভাইরা, আপনারা ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা,
যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না, ও বাতাস আমার তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ঈমান আনে, ঈমান আনে, ঈমান আনে, ও নবী, এই পৃথিবীতে যারা ঈমান এনেছে তাদের কন্ডিশন হবে আমিলুস সালিহাত। পৃথিবীতে তারা ভালো ভালো কাজ করবে। আজকের এই কাজটা ভালো না খারাপ? সবাই জবান ছেড়ে বলেন ভালো না খারাপ? এলাকার যুবকরা এই মাহফিল দিয়েছে, কত যুবক কনসার্ট দেয়, লাফালাফি করে, কত জীবন সব নষ্ট হয়ে যায়। মদ খোর, গাঁজা খোর, হিরো খোর, বিড়ি খোর, ইয়াবা খোর, পরিমণি খোর, পাপিয়া খোর, কথা বলে ঠিকই না? কিন্তু আপনাদের এই যুবকগুলো, আপনাদের এই নেকলির যুবকগুলো কোরআনের মাহফিলের আয়োজন করেছে। আমরা দোয়া করি আল্লাহ এই যুবকদেরকে ইমাম হুসাইনের সঙ্গে তুমি বানাই দিও, আমিন। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই যারা ঈমান এনেছে ঘোষণা দিলেন, ওগো নবী, যারা ঈমান আনে তাদের জন্য আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনে এই দুনিয়াতে ভালো কাজ যারা করবে, ভালো কাজ আজকে যারা সমাজে করেছে, আল্লাহর দ্বীন মেনেছে, কোরআন মেনেছে, ইসলাম মেনে নিয়েছে, দ্বীনের জন্য যারা সংগ্রাম করেছে, ওগো নবী, আপনি তাদেরকে দুনিয়াতে কেমন সম্মান দিবেন? ওগো নবী, আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আপনি জানাই দিন, অবশ্যিল্লাযিনা আমানু, আপনি আপনার উম্মতগুলোকে জানাই দিন, তাদের জন্য আমি আল্লাহ হাশরের ময়দানে, বিচারের শেষ দিনে আমি আল্লাহ তাদেরকে মেহমানদারি করব, আপ্যায়ন করব। দুনিয়ায় যারা কষ্ট করবে ঈমান আনার পরে তাদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম হয়েছে। হযরত বেলালের উপরে, মা সুমাইয়ার উপরে, হযরত সালমি খাব্বাবের প্রতি যেমন অত্যাচার, নির্যাতন হয়েছে, আমার ভাইয়েরা, এই সমস্ত সাহাবাদের কি কষ্ট দিই। বালুর মরুভূমির ভিতরে সেই পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। আমি মক্কাতে যতগুলো দেখেছি ভাইয়েরা, আমার অলিগলি পাহাড় আর পাহাড়, বালু আর খুঁজে পায়, মাটি খুঁজে পাওয়া যায় না। আমি চিন্তা করলাম, এই পাহাড়ের ভিতরে হযরত বেলালকে টানা হয়েছে, হযরত খাব্বাবকে টানা হয়েছে, মা সুমাইয়াকে কষ্ট দেওয়া হয়েছে। এই মক্কা নগরে পাহাড়ের, পাথরের পাহাড়, যেই পাথরগুলো উত্তপ্ত থাকে, পাথরের উপরে শোয়াই দিলে মানুষ এমনিতেও পুড়ে কালো হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? আবার ভাইয়েরা, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, ঈমান আনার পরে তাদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম হয়েছে। আল্লাহ বলেন, ওগো নবী, যারা ঈমান আনে এই পৃথিবীতে যারা ভালো ভালো কাজ করবে আমি তাদেরকে আপ্যায়ন করব, মেহমানদারি করব। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ জান্নাত দিয়ে আমার বান্দাকে আপ্যায়ন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি জান্নাত পেয়ে যায় তার কিছু দরকার আছে কি? কথা বলেন। আপনি এত কষ্ট করছেন, আল্লাহ যদি বলে, বান্দা আব্দুল করিম তোমার জন্য জান্নাত, আপনার টেনশন আছে? সব দুনিয়া, জান্নাত হচ্ছে শান্তির জায়গা, সুখের জায়গা। আমরা সেই জান্নাতের আশা বাদ দিয়ে আমরা দুনিয়া নোংরা জীবন যাপন করছি। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, ডন মাইন্ড ফ্যামিলি, কথা বলে ঠিক না? কি মাইন্ড? ডন মাইন্ড ফ্যামিলি। আজকে পরিবারটা ডিজিটাল হয়েছে, পরিবারটা ডিজিটাল ফ্যামিলি, স্মার্ট ফ্যামিলি। ভাই আমার, পর্দা না, পর্দা নয়, বেপর্দায় চলাফেরা করে। সমাজে অনেক বাবাও আছে, নিজের মেয়ে যদি একটু সুন্দরী হয়, মোটরসাইকেলকে নিকলির বাজারে, কুলিয়াছড়ির বাজারে, কটিয়াদির বাজারে, কিশোরগঞ্জের বাজারে মোটরসাইকেল নিয়ে চলে যায়। এলাকার মানুষদেরকে বোঝাই, দেখ জিনিস আমার ঘরে একটা আছে। কথা বলে এরকম বাবা আছে কিনা? এগুলো বাবা না, এগুলো পাকা শয়তান, বাপ নামে কলঙ্ক। আরে ভাই, পাগল তো বোঝে নিজের লজ্জা স্থান করে ঠেকতে হবে, কথা বলে ঠিক কিনা? আর আপনি বোঝেন না, আপনার মেয়ে সুন্দরী আল্লাহ বানিয়েছে, আপনি সুন্দর করে ঢেকে রাখেন। যেই জিনিস ঢাকা থাকে ওটার প্রতি আকর্ষণ থাকে, যে জিনিস আগলা থাকে ওর প্রতি আকর্ষণ থাকে। মাঝে মাঝে দেখি সুন্দর করে রাস্তার পাশে জিলাপি ভাজে,
আমার কিছু মন চায়, কিন্তু ওই তখনই মন ভেঙে যায় যে এখানে ধুলাবালু পড়ছে, কত নোংরা। তাহলে বুঝতেই পারছেন একটা নারী যখন উলঙ্গ থাকে, উলঙ্গ মানে কি, তার বডি ফিটনেস ফাঁকা থাকে, কাপড় চোপড় গায়ে থাকে না। এখন বলে হুজুর কাপড় চোপড় থাকে না মানে কি? আমাদের সমাজে অনেক নারীরা ওড়না ব্যবহার করে না, কথা বলে। এই কিশোরগঞ্জে নাই, কিশোরগঞ্জের সব খাদিজা, রাবিয়া, ফাতেমা এই এলাকায় না, অন্য জেলার কথা বলছে। আবার ভাইরা এই অবস্থায় যখন নিকলির বাজারে যাবে, এলাকার ছেলেপিলে যখন শীষ দেয়, তখন বলে ইফটিজিং শুরু হয়েছে। দোষ যে আপনার মেয়ের, আপনার স্ত্রীর ওদিকে খবর না। একটা ছেলে লোহার কাছে চম্বক থাকলে কানেকশন হবে, কথা বলে ঠিক না? এর নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া যুবক, পৃথিবীর নোংরা নারীর দিকে তাকাও না। রূপ সৌন্দর্য কিচ্ছু না, ভিতরে কিচ্ছু না, উপরে চামড়াই ফর্সা, ভিতরে কিচ্ছু না, কথা বলে ঠিক না? ওর ভিতরে আগুন, জাহান্নামের পুরো বডিটাই আগুন। যেই নারীর চেহারা সুন্দর প্রদর্শন করে, ওটা নারী নামে কলঙ্কটা হচ্ছে জাহান্নামের আগুন। কারণ ওই সুন্দর চেহারা দিয়ে যুবকদেরকে আগুন জাহান্নামের দিকে ঠেলে, কথা ঠিক না? সুন্দর রূপের বাহাদুর আমার মায়েরা, নিকলের মা বোনদের পায়ে হাত রেখে বলি, মা আল্লাহ